হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। শুভ সকাল বললাম তার কারণ আমি যখন ভিডিওটা এডিট করছি তখন কিন্তু সকালই, আর ভিডিওটা যখন আমি করেছিলাম তখন কিন্তু রাত। দুটো একটু এদিক ওদিক হয়ে গেছে বলে আমি একটু হেসে নিলাম। তো ভাবছো আমার বর কিসের টিকিট কাটছে? দেখো ওখানে লেখাই আছে 20 টাকা টিকিট। চলে এসেছি কিন্তু আমরা মেলা দেখতে। এইটা কিন্তু মেলার মেন গেট। তোমরা এবার আমাকে একটু বলো তো, আমাদের ওইদিকে মানে ওয়েস্ট বেঙ্গলের ওইদিকে মেলা হলে কি এরকম গেট থাকে? বা শুধুমাত্র মেলা দেখার জন্য কি 20 টাকা করে টিকিট দিতে হয়? এখানে মানে বিহারে কিন্তু মেলা দেখতে গেলেও টিকিট কাটতে হয়। প্রথমত ওই পাশে গাড়ি গ্যারেজ করেছি, সেখানেও টাকা লেগেছে, এখানেও টাকা লাগছে। কথা বলতে বলতে তোমাদেরকে আমার ফেসটাও দেখিয়ে দিলাম। তো দেখো আমরা রেডি হয়ে কিন্তু চলে এসেছি মেলা দেখতে। সত্যি কথা বলতে আমার ভীষণই গায়ে লেগেছে, মেলার দেখতে যাওয়ার জন্য নাকি আবার 20 টাকা করে টিকিট কাটতে হয়েছে। ভেতরে কিন্তু এমন কিছু আজব জিনিস নেই যার জন্য আমাদেরকে টাকা দিতে হবে। এসে দেখলাম যে আমাদের ওইদিকে মেলা মনে হয় এর থেকে আরও বেশি ভালো হয়। এটা বিশেষত দিল্লির গেট, আমি খুব একটা জানি না। তো যাই হোক এই গেটটা করেছিল, আর ওই পাশে ওই যে বুর্জ খালিফা, যাই হোক এটা কলকাতাতে একটা প্যান্ডেল হয়েছিল, ওইটাই মনে হয় এখানে সাজিয়ে রেখেছে। আর এই যে মেলায় যা হয় সেই সবই কিন্তু আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সব থেকে গায়ে লেগেছে 20 টাকা করে টিকিট। এক একজনের 20 টাকা করে নিয়েছে, মানে আমাদের 3 জনের 60 টাকা নিয়েছে। এই 60 টাকাটা যদি আমরা একটু বাইরে খাবার দাবার খেতাম হয়তো অনেকগুলো ফুচকা খেয়ে ফেলতে পারতাম। ভেতরে এসে তো আমি খুব পস্তেছি যে এখানে এমন কোনো কিছু নেই যে আমাদের ওদিকে মেলার থেকে আলাদা। সব কিছুই ও একই, কিন্তু আমাদের ওদিকে মেলা আরও বেশি ভালো হয়। এবার চলে এসেছি কানের দেখতে। মেয়েদের যা হয় মেলাঘাট মানেই হচ্ছে কানের, নাকের, চুড়ি, ক্লিপ, গার্ডার, এইটাই তো, তাই না? মেলা ছোট হোক বা বড়, মেয়েরা কিন্তু এই কিনতেই যায়। তারপরে চলে এসেছি চাবি রিংয়ের কাছে। এবার তোমাদেরকে বলি, কানেরগুলো আমি তো দেখলাম, কিন্তু কি আমি কানের কিনেছি? সত্যি কথা বলতে আমি কোনো কিছুই কিনিনি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে দাম। ওই একটা কানের দেখেছিলাম, কানেরটার দাম 250 টাকা বলছে। আমার ভীষণ গায়ে লেগেছে বন্ধুরা। মেলাতে তো দেখার মতো এমন কিছুই নেই, তার জন্য আবার প্রথম থেকে শুরু করেছি। 8 টাকা টিকিট কেটে এসেছি, একটু তো সময় এখানে কাটাবো বলো। তো সেই জন্য আবার প্রথম থেকে শুরু করেছে ভিডিও করা। দেখি কোথায় কি আছে। এবার দেখতে পেয়েছি পাপড়ি চাট, আর আমি তো ভীষণ ভালো খাই পাপড়ি চাট। দাঁড়াও দাঁড়াও, কেউ কিন্তু লোভ দিও না। তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। প্লেটটা দেখে কিন্তু আমার এখনও জিভে জল আসছে। আমার ভীষণ ফেভারিট এই পাপড়ি চাট। আমি জানি তোমরা অনেকেই এটা ভালো খাও, তো তাই বলে কেউ কিন্তু লোভ দিও না, ঠিক আছে? তো এই দেখো পাপড়ি চাটের প্লেটটা কিন্তু রেডি করছে, আর আমি ভাবছি কতক্ষণে আমার হাতে দেবে এই পাপড়ি চাটের প্লেটটা। ফাইনালি রেডি হয়ে গেছে পাপড়ি চাটের প্লেট, আর দিয়ে দিয়েছে আমাদের হাতে, দিয়েছে তোমাদের দাদার হাতে। আমি কতক্ষণে আমার হাতে নেব সেইটার জন্য অপেক্ষা করছিলাম। নিয়ে নিয়েছি আমার হাতে। এবার দেখো আমার যখন খাবারটা নিয়েই নিয়েছি, আর কি অপেক্ষা করা যায়? তো দিয়ে দিলাম মুখে, আর দারুণ টেস্ট হয়েছে। তবে খুব বেশি আমাদের ওদিককারের মতো অতটা ভালো টেস্ট নয়, হয়েছে মোটামুটি টেস্ট। আর আমার বরমশাই নাকি কখনোই খায়নি, তাই ওকেও একটু টেস্ট করতে দিলাম। আচ্ছা তোমরা মেলাটা একটু দেখে বলো তো, আমাদের ওদিকের মেলাটায় এমন কি কমতি আছে গো? বিশ্বাস করো বন্ধুরা, আমার এমন কিছু জিনিস দেখে এখানে মনেই হয়নি যে এখানে আলাদা কিছু আছে, তবুও কিন্তু ঢোকার সময় 60 টাকার টিকিট কাটতে হয়েছে। এখানে আমার বরকে আমি জিজ্ঞেস করছিলাম এই ট্রেনটা কোথায় যায়। আমার বর বলছে হয়তো আমাদের বাড়ি পর্যন্ত যাবে। আমরা দুজনে এরকম সব সময় খুনসুটি আর মজা করতে থাকি। তো তোমাদেরকে একটু মেলাটাও ঘুরিয়ে দেখাই। বন্ধুরা মেলাটা ঘুরে দেখে আমাদেরকে একটু বলো তো, যে আমরা যে 60 টাকার টিকিট কেটে মেলাটা দেখতে এসেছি আমরা কি ঠিক করেছি? এখানে জিনিস কেনার মতো কিছুই নেই। লাস্ট পর্যন্ত চলে এসেছি এই দোকানটাতে, তো এখান থেকেও কিছু কিনিনি। সত্যি কথা বলতে জিনিসের এত দাম যে জিনিস কি কিনবো, কিছুই কিনতে পারিনি। জাস্ট আমার একটা ক্লিপ কিনেছি, আর আমার মেয়ের জন্য একটা পেন্সিল কিনেছি। এই যা আমাদের মেলা থেকে কেনা হয়েছে, এর থেকে বেশি কিছু কিনতে পারিনি। আর অর্ধেকের বেশি দোকানই বন্ধ। আমার কিন্তু একটা কৌতূহল আছে, এই দোকানগুলোর মধ্যে কি এর থেকে ভালো জিনিস আছে? আচ্ছা আমার মনে যে কৌতূহলটা আছে, তোমরাও কি এই কৌতূহলে অনেক জায়গায় যাও? মানে যে দোকানগুলো বন্ধ থাকে সেই দোকানগুলোর প্রতি কি তোমাদেরও আমার মতো এরকম কৌতূহল থাকে? আমার বরকে বলছিলাম একটা চাবি রিং কিনে দিতে, যেহেতু ওর গাড়ির একটু চাবি রিংটা আমি লাগিয়ে দেবো। তো এখানে চাবি রিং একটাও ভালো নেই, আর আমার বর বলছে চাবি রিং কিনলে পরে আমার গাড়ির চাবিতে ঘষা খেয়ে খেয়ে আমার কিন্তু ট্যাঙ্কিটা খারাপ হয়ে যাবে। তার জন্য ওর কথাটা শুনে আমি আর চাবি রিংটা কিনলাম না। আর এই হচ্ছে মেলার ছিরি। তোমাদের কারে ভালো লাগলো আর কার খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।